আমার নবী যখন সাহাবাদের সামনে হাদিস বলতেন, সাহাবারা এমন ভাবে শুনতেন পাখি মনে করতো এখানে মরা গাছ বসে আছে। আমার নবীর সাহাবারা এমন ভাবে শুনতেন, হাদিস বলতে দেরি আমলে দেরি হয় নাই। আহারে কত হাদিস জীবনে কত মোল্লা থেকে শুনলাম, কোন হাদিসের আমল করতে পারি নাই। আমার যুবক ভাই, তুই আমার কলিজার যুবক, তোরে যদি আমার বুকটা চাকু দিয়া ফাড়িয়া দেখাইতে পারতাম, তোর জন্য আমার কেমন মায়া লাগে। ও যুবক রে, তুই তো জাহান্নামের কিনারায় বসে আছো রে যুবক। আহারে কখন জানি তোরে মালাকুল মাউত একটা ধাক্কা দিবে, তুই জাহান্নামের মধ্যে পড়িয়া যাবি। ও যুবক, লাহুম মিন জাহান্নামা মিগাত ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ। ও মা, তখন ডানে তাকায়া দেখবা আগুন, বামে তাকায়া দেখবা আগুন রে। সামনে আগুন, পিছে আগুন, উপরে আগুন, নিচে আগুন। এখন তো পানি দিয়া নিবানো যায় রে, তখন কিন্তু নিবানোর ক্ষমতা থাকবে না। আরে জীবনে বহু হাদিস শুনেছো, মানো নাই, আজকের হাদিসটা মানবো। কও না আল্লাহু আকবার, হাতটা তুলে কও না ইনশাআল্লাহ। হাতটা নামাও না, একটু ভাবো না আমার নবী কি বললেন এখানে। আমার নবী কয় অবশ্যই অবশ্যই আমি আমার এমন কিছু উম্মতের ব্যাপারে জানি, আমার যে উম্মত গুলো হাসরের ময়দানে বিশাল পাহাড়ের মতো নেক আমল নিয়ে উঠবে, কিন্তু ওই নেক আমল গুলা যখন আমার বান্দা নিয়ে উঠবে রে, নামাজের সওয়াব, দানের সওয়াব, হজের সওয়াব, সত্য কথার সওয়াব, কোরআন তেলাওয়াতের সওয়াব, সবার সওয়াব পাহাড়ের মতো নেক আমল, সাদা অনেক নেক আমল নিয়ে উঠবে। আমার নবী কয় আমার আল্লাহ একটা আমল কবুল করবে না, গ্রহণ করবে। আরে কত কষ্ট করে শীতের মধ্যে নামাজ পড়লাম, মাথার গাম পায়ে জড়ানো টাকাটা দান করে দিলা, মাদ্রাসা বানাইলা, মসজিদ বানাইলা, গরিবরে সাহায্য করলা। এই সব নেক আমল যদি গ্রহণ না হয়, আমার নবী কয় ওর আমলের থুবাগুলা, ওর আমলের পাহাড়টা আল্লাহর সামনে রাখা হবে, আল্লাহ ওই আমলগুলো ধুলার ন্যায় উড়াইয়া দিবে। কও না নাউজুবিল্লাহ। বর্ণনাকারী সাহাবী হযরত সাওবান কান্না করে আর কয় নবী গো, সিফুম লানা জাল্লিহিম লানা লা নাকুনু মিনকুম ওয়া নাহনু লা নালা। নবী গো একটু আলামত বলেন না, একটু কারণ বলেন না, কি কারণে কাদের নেক আমল পাহাড় পরিমাণ তারপরেও আল্লাহ নিবে না। আমার মাওলা সব আমলগুলো বাতাসের সাথে দুলার ন্যায় উড়াইয়া দিবেন, ও আমল শূন্য হয়ে যাবে। আমার নবী ডাক দিয়া কয় আমা ইন্নাকুম ইখওয়ানুকুম ওয়া মিন জিলদাতিকুম ওয়া তাখুযুনা ওয়া ইয়াখুযুনা মিনাল লাইলি কামা তাখুযুন। আমার নবী ডাক দিয়া কয় ওরা তোমাদের মতোই রক্তে মাংসের মানুষ। আমার নবী ডাইকা ডাইকা কয় তোমরা যেমন রাত্র দাঁড়ায়া দাঁড়ায়া তাহাজ্জুদ পড়ো, ওরাও তাহাজ্জুদ পড়ে। ওয়ালাকিন্নাহুম আকওয়ামুন ইযা খালাউ বিমাআরিমিল্লাহ। তোমাদের সাথে মসজিদে নামাজ পড়ে, একই সাথে ওয়াজে যাই, একই সাথে জুমায় যায়, একই সাথে ঈদের মাঠে যায়, একই সাথে কুরবানি করে, একই সাথে নাচ করে,
একটা মাত্র পার্থক্য, একটা মাত্র কাজ তারা করে। আরে মা, ও মা, কেমনে বললে বুঝবে না যুবক? তোর পা দে না, পাও ধরে বলি রে। একটা কাজের কারণে সব আমল হারাইস না। আমার নবী কয়েদের সব নেক আমল ঠিক আছে, একটা মাত্র গুনাহ ছিল রে। ওই গুনাহটা হইল ওরা যখন একা হইতো তখনই আল্লাহর নাফরমানি করত। একই সাথে মাহফিলে বসতো, রাতে একা হইলে মোবাইল কইরা গুনাহ করত। আরে একই সাথে ওয়াজ করতো, একা হইলেই ষড়যন্ত্র করত। আমার যুবক ভাই, তোর মোবাইলের পাসওয়ার্ড তো তুই আমাকে দিতে পারবি না? লজ্জা। তুই আমারে ক না, আমার মাওলা কি তোর পাসওয়ার্ড জানে না রে? আমার মাওলা কি হাসরে তোর মোবাইলের পাসওয়ার্ড খোলার ক্ষমতা রাখে না? কও না, কও না, রাখে কি রাখে? এরে পর্দার আম্মা জান, স্বামীরা বর্তমানে স্বামীর সম্পদ বাবার বাড়িতে পাচার করেন। আমার মাওলা কি দেখে না রে মা? একা একা যে মোবাইল চালান, একা একা যে পরকিয়া করে, একা একা যে পরপুরুষের দিকে তাকান, আমার মাওলা কি দেখে না রে? আল্লাহ কয় আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। দুনিয়ার মানুষ যেন জেনে রাখে আমি আল্লাহ সব ভালো করে জানি। আহারে আমার মাওলা কয় ওয়ালাকাদ খালাকনাল ইনসান। একা একা যখন গুনাহ করো গে যুবক, যাই না রাখিস আমি আল্লাহ তোরে সৃষ্টি করছি। আল্লাহ কয় তুই যাই না রাখিস, তোর দিলে গুনাহের কল্পনা কোন নারীরে দেখতে যাবি, কোন ছবিটা এখন তুই মোবাইলে দেখবি, তুই সবাই ঘুমাইলে কই যাইবি? দরওয়াজা বন্ধ করেছো, মাওলার চোখের দরওয়াজা বন্ধ করতে পারো নাই। দুইজন সাহাবীর একজন অপরজনের সাথে যখন দেখা হইতো তখন একজন আর একজনকে বলতো ওয়াল আস ইন্নাল ইনসানা লাফি খুস ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আর একজন চক্ষুটা বন্ধ করে চুপচাপ বসে থাকতেন আর ভাবতেন আমার আল্লাহ কইলোটা কি এই সূরা। এবার দুইজনে চক্ষু দুইটা বন্ধ করে বসে থাকতেন আর ভাবতেন মাওলাই কইল কি? আল্লাহ সূরায় একটা কি বললেন? কিছুক্ষণ পর অপর বন্ধু চক্ষুটা খুলে আবার সূরা আসরটা তেলাওয়াত করতেন, অপর বন্ধু চুপচাপ করে শুনতেন আর ভাবতেন। চক্ষু দিয়া গড় গড় করিয়া আল্লাহর দেওয়া জাহান্নামের আগুন নিবানো মেডিসিন চোখের পানি পড়তে দেয়। কোরআন তেলাওয়াত এত মজার রে বাজান, যে বুঝে তার কলজাটা ফেটে যায় রে বাবা। মোবাইলটা ওপেন করে কত কিছু দেখেন, একটু সার্চ দিবেন মক্কা শরীফের ইমামদের তেলাওয়াত, তাকায়া দেখবেন তেলাওয়াত করে আর চোখের পানিগুলো জর 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 করে পড়ে। মাঝে মাঝে আবার তেলাওয়াত করতে গিয়া আওয়াজটা বন্ধ হয়ে যায়, কান্নার কারণে সামনে এগোতে পারে না। মাঝে মাঝে তাকায় দেখবেন পিছনে যারা দাঁড়ায় আছে এরা কান্না করতে করতে অস্থির হয়ে যাচ্ছে। ওই কালামুল্লাহর তেলাওয়াত এক সাহাবী করতেন, সূরা আসরের তেলাওয়াত আর এক সাহাবী বড়ই গবেষণা করতেন, কারণ এটা এমন দামি একটা সূরা। এই সূরা নিয়ে যদি কেউ চিন্তা করে সে জান্নাতি হয়ে যাবে, জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যাবে। সুবহানাল্লাহ। এটা এমন দামি একটা সূরা, কেউ যদি গবেষণা করে সফলতার চাবি পেয়ে যাবে। আল্লাহু আকবার। কেমন দামি এক সূরা! আমার মাওলার কথা কত পার্সেন্ট সত্য জোরে কন?
পিছনের বাইরে মনে হয় সন্দেহ আছে, কথা কয় না। এই যে মাঝখানে আপনাদের সন্দেহ আছে যে আল্লাহর কথা সত্য, এটা সন্দেহ আছে। এই সূরা তেলাওয়াত না করে, গবেষণা না করে সাহাবা একরাম আলাদা হতেন না। কথা ছিল আল্লাহ পাকের কথা কত পার্সেন্ট সত্য আপনারা কইতে পারেন নাই, ফেল মারছেন, এবারের মতো মাফ করলাম। আমি বলতেছিলাম যে আল্লাহ পাকের কথা কত পার্সেন্ট সত্য, কয়েকজন বলছিল 100%, কয়েকজন কথা বলে নাই, এখান থেকে একটু চেতাচেতি হইল, আবার রাগ করেন না। তাহলে এখন সবাই মিলে জবাব দিতে হবে, আল্লাহ পাকের কথা কত পার্সেন্ট সত্য? ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা। আল্লাহ পাকের কথা যেহেতু 100% সত্য, তার থেকে সত্য কথা আর কেউ বলতে, আরো জোরে সবাই মিলে এই যে একটা সাক্ষ্য দিলেন, আল্লাহ পাক আপনাকে ভালোবেসে ফেলেছে, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। যার কথায় সন্দেহ লাগে তার কথায় বাজান কসম খাওয়া লাগে। আমি যদি আপনাকে একটা কথা বলি বিশ্বাস না করেন, তাহলে আমি বলবো আল্লাহর কসম, কিন্তু আল্লাহর কথায় সন্দেহ নাই। আল্লাহ এখানে তারপরেও কসম খেয়েছেন। কেন কসম খাইলেন? কারণ আল্লাহ যেই জিনিসটায় কসম খায় বোঝা যায় ওই জিনিসটার দাম কম না বেশি। সব সূরার শুরুতে আল্লাহ কসম খান নাই, অনেকগুলা সূরার শুরুতে আল্লাহ পাক কসম খেয়েছে। তার মধ্যে একটি সূরার নাম হলো সূরা আসর। আল্লাহ কয় ওয়াল আসরি, সময়ের শপথ, সময়ের কসম। আল্লাহ যেহেতু বললেন সময়ের কসম খাইলাম, সেহেতু বোঝা গেল সময়ের দাম কম নাকি বেশি। এ নবীর উম্মতের দল, আমি আপনি মনে করি আমি আপনি কুষ্টিয়ায় বসবাস করি, মহিষকুণ্ডিতে বসবাস করি, বাংলাদেশ, আমেরিকা, সুইজারল্যান্ড, জাপান, ইন্ডিয়ায় বসবাস করি। না 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 না, বরং আমি আর আপনি সময়ের মধ্যে বসবাস করি। সময় যদি ফুরায়া যায় আপনারে আর মহিষকুণ্ডি পাওয়া যাবে না, আপনি জমিন থেকে বিদায় নিবেন। ঠিক কেনা জোরে কন? সময় বড় দামি জিনিস। ভালো করে একটা স্লোগান মনে রাখবেন, 2-2.5 ঘন্টার বয়ান সবাই বাজার মুখস্থ রাখতে পারে না, তবে এখন যেই কথাটা বলবো এই কথাটা মা বোনের আরো বেশি মনে রাখবেন। সবাই মনে রাখবেন। রেডি আছেন নি? রেডি রেডি। সে কথাটি হলো সময় বড় দামি সম্পদ। এই সময় একদিন আমারে মৃত্যুর কোলে তুলে দিবে রে, আর ওই মৃত্যুই আমাকে জান্নাত অথবা জাহান্নামে তুলে দিবে। এলমেরা ইজাজু করদান বেহিসাব, খলকেরা দাদান জবাবে বাসওয়াব। সময় বড় দামি জিনিস। সময় একদিন আমাকে মৃত্যুর কোলে তুলে দিবে। মৃত্যু হয় আমাকে জান্নাতের কোলে তুলে দিবে, না হয় আমাকে জাহান্নামের কোলে তুলে দিবে। এই সময়ের চেয়ে দামি কোনো জিনিস এই দুনিয়ায় বাজান আল্লাহ সৃষ্টি করেন নাই। এজন্যই আল্লাহ সময়ের শপথ খেয়েছে। সময়ের আবার কেমন দাম রে বাজান। একটা বাচ্চা মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হবার পর শুধু একটা চিৎকার দিয়েছে, কয়েকটা সেকেন্ড সময় পেয়েছে। ইসলাম বলে জানাজা পড়ো, গোসল দাও, দাফন করো। আর ওই ছোট্ট বাচ্চাটা মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার মাত্র 1 সেকেন্ড তাকে বিদায় হয়েছে, একটা চিৎকারও দিতে পারে না। ইসলাম বলে ওর জানাজা লাগবে না, জানাজা ছাড়া দাফন করে দাও। সময়ের কেমন মূল্য! কয়েক মুহূর্তের ব্যবধানে কাটটা কাফের জাহান্নামের জ্বালানি লাকড়ি, জীবনে যে জান্নাতে যেতে পারবে না এমন মানুষ
সামান্য কয়েক মুহূর্তের ব্যবধানে জান্নাতি হয়ে যায়। সাহাবী, এমন একজন সাহাবীর কথা বলবো রে বাজান, যেই সাহাবীর জান্নাতে যাওয়া দেখে আল্লাহ খুশিতে হেসে দিয়েছে। সুবহানাল্লাহ। এই যে উল্টা পাল্টা হয়ে যাইতেছে, কিন্তু ডানের দিকের ফজিলত বেশি, বামের তুলনায় নুরানিতে পড়ছে, ঠিক না বেটি? ডানের ফজিলত বামের, তাহলে আমার ডাইনে যারা এদের ফজিলত বেশি হবে, এদের সুবহানাল্লাহর আওয়াজ বেশি হবে না? আহা, বুঝে না। আল্লাহ, এমন সাহাবী যার জান্নাতে যাওয়া দেখে আল্লাহ তাকায় তাকে হাসতেছে। আল্লাহ কি করে? হাসে যে কেমনে গেল জান্নাত। আল্লাহ তো চাই যে আমার বান্দা জান্নাতে চলে যায়। ইহুদি একজন আয়েশা মায়ার নবীর যুদ্ধের ময়দানে বলে, ও মায়ার নবী, কালেমা পড়তেছে। মায়ার নবী বলেন, জি পড়ে নাও। এবার ওই সাহাবী ডাক দিয়া কয়, নবী গো, এখন আমার কি করণীয় আমাকে বলে দেন। আমার নবী বলেন, নামাজের সময় না যে আমি তোমারে নামাজ পড়তে বলবো, যাকাতের সময়ও না যে আমি তোমারে এখন যাকাত দিতে বলবো, কিন্তু এখন যুদ্ধের ময়দানে কাটার রেডি, চলো যাই, এখন যুদ্ধের ময়দানে জিহাদ করা লাগবে। কাট্টা কাফের মাত্র কালেমা পড়ে, এক বেলারও নামাজ পড়ে নাই, একদিনও রোজা রাখে নাই, এক টাকাও দান সদকা করে নাই, এক কথাই কোনো নেক আমলে কোনো করে নাই, একবারও সুবহানাল্লাহ বলে নাই, একবারও আল্লাহু আকবার বলে নাই, শুধুমাত্র কালেমাটা পড়ছে আর যুদ্ধের ময়দানে জিহাদে শরীক হয়ে গেছে। যুদ্ধ শেষে সবাই লাশ খুঁজে আনে রে, কিন্তু এই সাহাবীরে কাফেররাও নেয় না, আবার মুসলমানেরাও নেয় না, কারণ কোন সাহাবী তাকে চিনে না। এবার এক মুসলমান সাহাবীরা নবীর দরবারে লাশটা আনছে। ও নবী, এই লাশটা তো চিনতেছি না, এটা কার লাশ? আমার মায়ার নবী ডাক দিয়া কয়, এটা আমার এমন একজন সাহাবীর লাশ, যেই সাহাবী জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, এক টাকাও দান সদকা করে নাই, সামান্য কিছুক্ষণ পূর্বে ঈমানের শহীদ হয়েছে। এটা ওই সাহাবীর লাশ, যেই সাহাবীর শটে খাটে জান্নাতে যাওয়া দেখে আমার মাওলা খুশিতে হেসেছে। আল্লাহ আল্লাহ তু মেরা মাবুদ হ্যায়, আল্লাহ আল্লাহ তু মেরা মাশুক হ্যায়। খারাপ লাগে আপনাদের? চলবেনি কিছু সময়? এরে নবীর উম্মতের দল, ও মহিষকুণ্ডী এলাকার মুসলমান, কয়েক মুহূর্ত পূর্বে ছিল কাফের, জাহান্নামের জ্বালানি, ঈমান আনতেই শহীদ হইতেই হয়ে গেল জান্নাতি। কেমন জান্নাতি? ওই সাহাবীদের ইন্তেকালের পর, সাহাবীদের পরে যারা দুনিয়াতে আসছে তাবেঈন থেকে শুরু করে আজ পর্যন্ত আমরা যত নামাজ রোজা হজ যাকাত যত ইবাদতই করি না কেন রে বাজান, যেই সাহাবী শুধুমাত্র কালেমা পড়ে মুসলমান হয়েছে, কিছু সময় আমার মায়ার নবীর চেহারা দেখেছেন, ওর দাম কেমন? পৃথিবীর সকল মানুষের আমলনামা যদি এক পাল্লায় দেওয়া হয়, তাহলে ওই সাহাবীর আমলনামার একার সমান হতে পারবে না। এক মুহূর্ত সময় নিয়ে নবীর চেহারা দেখা, তামাম পৃথিবীতে যত মানুষ আছে সবার নেক আমলের সমান হতে পারে না। সুবহানাল্লাহ কয় না? সময়ের কত দাম রে বাজান, এই সময়ের কত মূল্য। একটা সেকেন্ডের জন্য অ্যাক্সিডেন্ট থেকে মানুষ বেঁচে যায়, কথা কয় না? আবার এক সেকেন্ডের কারণে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। সময়ের দাম আছে না? না। এজন্য আমার মাওলা এই সময়ের শপথ খেয়েছেন রে বাজান, সময়ের বড় দাম। কিন্তু বড় দুঃখের বিষয় রে,
আমরা আমাদের সময়টা কোন কাজে ব্যয় করি? আহারে মণিমুক্তার চেয়েও বড় দামি সম্পদ আমারে হায়াত, আমারে সময়, আমারে হায়াতকে কোন কাজে ফুরাইলাম রে? দুনিয়ার কয়টা টাকার পিছনে ফুরাইয়া দিল, কয়েকটা খাওয়ানোর পিছনে, সামান্য একটা বাড়ির পিছনে জীবন পার করে দিলাম, সামান্য একটা জমির জন্য জীবন কাটায়া দিলাম। আরে আমার আয়াতটা কি এত কম দাম রে? না না, এর নবীর উম্মতের দল, সময় কেমন দামি জিনিস জানো রে? ওই সমুদ্রের মাঝে কত পানি থাকে, কিন্তু না না না, শামুকে ওই সমুদ্রে থেকে এক ফোঁটা পানিও নেন। আমাবস্যার রাতে শামুকটা পারে যখন চলে আসে, আর যখন তখন বৃষ্টি হয়, ওই বৃষ্টির সামান্য এক ফোঁটা পানি যখন শামুকে গিলে নেয়, আবার ওই শামুকের মধ্যে এক ফোঁটা বৃষ্টির পানি নিয়ে যখন কিছু সময় মুখটা বন্ধ করে সমুদ্রে চলে যায়, সামান্য কিছু দিনের ব্যবধানে এক ফোঁটা বৃষ্টির পানিটা মণিমুক্তা হয়ে যায়। নবীর উম্মতের দল, ওই সময় আমরা খেলাই খেলাই পার করি, আমাদের সময় মোটে কাটে না। কথা কয়, এজন্য চায়ের দোকানে গিয়ে আড্ডা দেয় যে আমার সময় কাটে না। কথা কয়, যুবকে বলে সময় কাটে না, চল না দোস্ত গুন্ডাটা নিয়ে কলেজের পিছনে যায়। কথা কয়, ডান পাশে কিও কোথায় গেল গান তো করে নাস্তার টিয়া দিমু, তাও কথা কহ তো বললে ওয়াজি করতে পারতাছি। রাগ করতেছেন আপনারা? কে লাগবো আয়, আবার মাজারি বানাই দিস। আল্লাহ, সময়ের কেমন দাম! এরে মহিষকুণ্ডন মুসলমান, সামান্য এক সেকেন্ডের কারণে মৃত্যুর কয়েক সেকেন্ড আগে তওবা করলে তার তওবা কবুল হবে। মৃত্যু যদি চলে আসে, হাজারো বার তওবা করলে কবুল হবে। ফেরাউন রে আল্লাহ কত চান্স দিছে তওবা কর, ফেরাউন তওবা করে নাই। কিন্তু যেই সময় আমার মাওলারে পানিতে চুবাইছে, তারপরে কয় আল্লাহ তোমারে মাইনা নিলাম। আল্লাহ কয় ফেরেশতা রে, ওই নদীর গহীন থেকে মাটি আয় না ফেরাউনের মুখে মার, যেন আর কথাই বলতে না পারে। সময় শেষ, এখন আর তওবা করলে আর লাভ হবে না। এ যুবক, টাইম পাস করার জন্য কই যাও? বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দাও, মেয়ের পিছনে ঘুরো, মোবাইলটা নিয়ে সময় পাস করো রে। এক সেকেন্ডের আমল যদি কবুল হয়ে যায় তুই জান্নাতি রে। এক সেকেন্ডের আমল যদি আল্লাহর কাছে খারাপ লেগে যায় তুই জাহান্নামী। এক মুহূর্ত সময় নষ্ট করা যাবে না। আল্লাহ আমাদেরকে আনলিমিটেড সময় দিয়া দুনিয়ায় পাঠায় নাই, লিমিটেড সময় দিয়া দুনিয়ায় পাঠাইছে। আমার জীবনের হায়াতটাকে, সময়টাকে কত মূল্যবান করা যায়। যত দামি কাজ করব তত দামি হয়ে যাব, যত দামি জায়গায় যাব তত দামি হয়ে যাব। বাইতুল্লাহ দেখবো, চোখটা দামি হয়ে যাবে। বাইতুল্লাহ দেখা চোখ আর বাইতুল্লাহ না দেখা চোখ এক হতে পারে না। আরে যুবক, যেই যৌবনটা আল্লাহর রাজি করছ ওই যৌবনটা, আর যেই যৌবনটা মোবাইলে গুনাহ করে কাটে ওই যৌবনটা এক না রে। ওরে পর্দার মা, যেই মহিলার সময় ঝগড়া করে কাটে রে ওই মহিলার সময় আর যেই মহিলার সময় কোরআন তেলাওয়াত করে কাটে এক।
আরো জোরে কোন। যেই মহিলার ফজর কাটে ফজর দিয়ার কোরআন তেলাওয়াত দিয়া রে, ওই মহিলার পেট থেকে আহমদ শফি আর মামুনুল হক পয়দা হয়, কথা কয় না। আর যেই মহিলার ফজর কাটে ঘুমে রাত কাটে মোবাইলে, ওই মহিলার পেট থেকে সালমান শাহ পরিমণি তৈরি হয়, আর জোরে কয় না। এরে পদ্মার আম্মা জান, মনি মুক্তার চেয়ে দামি এ সময় কোন কাজে ব্যয় হয় রে আম্মা জান? টাইম পাস করার জন্য কয়েকজন মহিলা মিলিয়া এবার গল্প গুজব শুরু করে দেয়। এ মুরব্বি বাবাজি, টাইম পাস করার জন্য চায়ের দোকানে গিয়া আড্ডাখানায় বসে পড়েন, মানুষের গীবত করে আবার মানুষের গীবত শুনেন। এ বাজান, চায়ের দোকান বর্তমান গীবতের আড্ডাখানা, গীবতের টাঙ্কি হইছে, কথা কান ঠিক কেন? ওখানে গেলেই কারো দোষ বলা লাগে না ভাই, কারো দোষ শোনা লাগে, কথা কয় না। ওখানে আল্লামা আহমদ শফির সমালোচনা করা হয়, মামুনুল হকের সমালোচনাও করা হয়, জাতির সূর্য সন্তান মুফতি রিজাউল করিমের সমালোচনা করা হয়। ইমামের সমালোচনা বাদ যায়নি, কথা কন ঠিক না বেডি? কেন কেন নিজের সময়টাকে ওখানে দিবেন কেন রে বাজান? সময়টাকে মসজিদে দেন, যে সময়টা যার সময়টা মসজিদে কাটবে রে, কেমন দামি কেমন দামি বলবো নি, বলবো বলবো। হাসরের ময়দানে কোনো ছায়া নাই, সূর্যের গরমে কোনো মানুষ ঘামের সাগরে পর্যন্ত হাবুডুবু খাবে। ঘামের সাগর আবার কেউ দেখছেন না বাজান? কেমন কঠিন ময়দান, ঘামের সাগরে মানুষ হাবুডুবু খাবে। কিন্তু যাদের সময় মসজিদে কাটে রে, আল্লাহ যেই চেয়ারে বসে আছেন ওই চেয়ারের নিচে শুধুমাত্র ছায়া থাকবে। যাদের সময় মসজিদে কাটে, যেই যুবকের যৌবনের সময়টা মসজিদে কাটে, আমার নবী কয় ওই যুবক আর ওই মসজিদের পাগল মুরব্বিটারে আমার মাওলা আসরের কঠিন ময়দানে নিজের চেয়ারের নিচে বসায়া ছায়া দিবে। আতিনাবি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি নারে আকবা না আসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসি নাহদিনা লফজি খারা বিল উলুমে ওয়াল গিনা। খারাপ লাগতেছে আপনাদের? জোরে কোন আল্লাহু আকবার। কথা বুঝেন, আমার কথা বুঝেন। ডান পাশে বুঝো, সময়ের বড় দাম। কেমন দামি কেমন দামি কেমন দামি। দুইটা ছেলের আজকে পাগড়ি দিলাম, কেন রে? আপনার ছেলেরও তো দেওয়া হইল না। একটাই মাত্র কারণ, মাদ্রাসার চার দেওয়ালে নবীর ঘরের মাঝে 4-5টা বছর সময় দিয়েছে। এই 5টা বছর যদি মাদ্রাসায় সময় না দিত রে, ওরে কিন্তু আমি পাগড়ি দিতাম না, ঠিক না বেটি? এই 5টা বছর সময় কত দামি কত দামি কত দামি, আল্লাহু আকবার। কেমন দামি বলবনি বলবনি। এ বাজান, দুই বন্ধু গলাগলি ধরে বড় হয়েছে। এক বন্ধু বিদেশ চলে গেছে, বন্ধু দুইটা কোনো সময় আলাদা হইতো না। বাজারেও একসাথে যাইতো, মাহফিলেও একসাথে আসতো, মসজিদেও একসাথে যাইতো। এমন বন্ধু আছে না নাই? একজন একজনরে বড়ই মহাব্বত করে, বড়ই ভালোবাসে। কিন্তু এক বন্ধু চলে গেছে বিদেশ। কয় বলেন তো দেখি, এখন কি বন্ধুর সাথে দেখা করার সুযোগ আছে নাকি? না না না, দেখা করার এখন আর সুযোগ নাই। এখন বন্ধু একটা দেশে যে আছে, ওই বন্ধুটা 3 বছর ধরে বন্ধুর মায়াই কান্না করে। দোস্ত রে, একসাথে ছিলাম, এখন তোর কথা মনে পড়ে, তোরে মনে পড়লে আমার ভালো লাগে না। বন্ধু আবার কি করে, একটা চিঠি লিখতে বসে, চিঠির শুরুতেই লিখে দেয়, ওই জালেম পাষাণ্ড।
কি লেখে কি লেখে সবাই না কইলে কইছে ওয়াজ করলেন। ওই জালেম একজন পাশ থেকে দেখে কয় আর কত বড় শত্রুরে চিঠি লেখে, কথা কয় না, কয় না, শুরুতেই কয় জালেম পাষাণ্ড। চিঠিওয়ালা কয় দেখা পায় না, দুইজনের দূরত্ব কম না বেশি। ওই বন্ধু চিঠিটা পড়ে আর স্মৃতিগুলো মনে পড়ে, আর চোখের পানি ছেড়ে ছেড়ে দাড়িগুলা বসা। আরে এই জমিনে মানুষের একমাত্র একজন বন্ধু আছে, বলেন না তার নাম, মায়া লাগায় বলেন না তার নাম, জোরে বলেন না তার নাম। ওই বন্ধুর সাথে আমরা একসাথে ছিলাম কোথায় কোথায়? জান্নাতে। আরো জোরে কান কোথায়? বাবা আদমের পিঠের মধ্যে আমরা সবাই ছিলাম। আল্লাহর সাথে আমাদের তখন কিন্তু দেখা হয়তো, কিন্তু এখন দেখা হয় না রে। আমরা আল্লাহ থেকে অনেক দূরে জমিনে চলে এসেছি। আবার পাঠাইছে কেন রে জানো? কাছে থাকলে কাছে থাকার মূল্যটা বোঝা যায় না, কথা কয় না। দুই বন্ধু যখন দেশে ছিল বুঝে নাই আলাদা থাকলে কত কষ্ট আর কাছে থাকলে কত মজা। যখন এক বন্ধু বিদেশ, এখন বুঝতে পারে যে কাছে থাকার কত মজা। এই মজাটা বুঝানোর জন্য আল্লাহ আমগরে দুনিয়ায় পাঠাইছে। কিন্তু আল্লাহ আমগো বন্ধু আমগরে পাঠায়া আল্লাহরও ভালো লাগে না, আমগো ভালো লাগে না। আল্লাহর মায়ায় আমরা পাগল হয়ে গেছি। এবার আল্লাহ একটা চিঠি লেখে, বলমুনি চিঠিটা আল্লাহ আমগরে ভালোবাসা একটা চিঠি লেখে। ও বান্দা, আমার থেকে অনেক দূরে চলে গেছো দুনিয়ায়, তোরে একটা চিঠি দিলাম। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিন্না ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। আল্লাহ একটা চিঠি লেখে, আর ওই চিঠির শুরুতে আল্লাহ পাক লিখে দিয়ে কয়, ও মানুষ রে তুই বড় জালেম। কে কয়? আবার আল্লাহ ডাক দিয়ে কয় তুই বড় মূর্খ। কারে কয়? আমারে আপনারে মানুষরে কয়, নবীরেও কয়। ও দুনিয়ার মানুষ তুই জালেম, তুই মূর্খ। অন্যান্য মাখলুকাতেরা খুশি যে আল্লাহ মানুষরে গালি দিছে, আমগরে তো গালি দিল না। মানুষও কয় তুই বুঝবি না রে, বুঝবি না। এই যে বন্ধু চিঠি লেখছে, বন্ধু ছাড়া আর কেউ বুঝে না আমার মাওলা কেন গালি দিছে, কেউ বুঝবে না মাওলার পাগল ছাড়া। দুনিয়ায় এত দূরে আছি, আল্লাহ কোরআন নামক একটা চিঠি দিছে, এটা আমার কথা। এই দুনিয়ায় আমি মাওলার চেহারা দেখতে পাবি না, আমি মাওলার সামনে বসতে পারবি না রে মানুষ। আমি মাওলার চিঠিটা পড়বি, কাঁদবি আর চক্ষু ফেলবি, পানি ফেলবি আর দাড়িগুলো ভাসাবি আর মজা নিবি। কিন্তু মানুষ এই কোরআনটা পড়ে না। ও বাজান, ভালো করে বুঝবেন আপনারা, ডিমবাতি নাই কোন ঘরের মধ্যে, আছে বড় বাতি। এখন ঘুম আসে নাকি? আরো জোরে, মনে হয় খারাপ লাগে আপনাকে। শেষ করি। এবার একটা কাগজ দিছে বাতির উপরে,
কয় এখনো আলো কমে নাই, কয় আর একটা বাতি লাগাও, আর একটা কাগজ লাগাও, আর একটু কমেছে, কয় এখনো হয় নাই, আর একটা কাগজ লাগাও, আরো একটু কমেছে, কয় এবার ঘুমানো যাবে। যদি এখন কোনো অবুঝ ছোট্ট শিশু এখানে আসে বলবে লাইটে আলো নাই, কথা কয় না, অবুঝ ছোট শিশু বুঝবে যে এটারে তিনটা বাতি দিছে। অবুঝ ছোট্ট শিশু বুঝবে না, বড় মানুষে বুঝবে। ওরে বাজান, আল্লাহ পাক আমাদেরকে ভালোবাসার কোরআন দিয়েছেন, কিন্তু ডাইরেক্ট আমাদেরকে কোরআন দেন নাই। কোরআনটা আগে দিয়েছেন লৌহে মাহফুজে, তারপরে আসছেন আল্লাহ পাক রাখছেন বাবুল ইজ্জতে, আল্লাহ পাক দারুল ইজ্জতে রাখছেন, ওখান থেকে আমাদের নবীর সিনাই দিছে। তারপরে আল্লাহ পাক আমাদের কাছে কোরআনটা এই জামানার আমার নবীর উম্মতের ছোট্ট 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 বাচ্চাদের সিনায় দান করেছে। জোরে কন্না আল্লাহু আকবার। কেন তিনবার, কেন কোরআনকে তিন জায়গায় রাখার পর আপনার ছেলের সিনাই দিল? কারণ কোরআনের এত নূর, এত মর্যাদা, এত পাওয়ার সরাসরি দিলে কিন্তু সহ্য করা যাবে। আরো জোরে কর, আরো জোরে কর। কিন্তু তিনবার আল্লাহ পাক আলো কমায়া কমায়া দিয়েছেন বলে কি এটার পাওয়ার আছে না নাই? ওই ছোট্ট বাচ্চা যেমন বাতির পাওয়ার কমানো বুঝে না, দুনিয়াদাররাও কোরআনের পাওয়ার বুঝে না, কথা কয় না। নবীর উম্মতের দলেরা এই কোরআনটা আল্লাহ পাক এই যে দুই বাচ্চার সিনাই দিলেন, কি কারণে? কিছু সময় বাজান মাদ্রাসায় সময় দেওয়ার কারণে, উস্তাদের কাছে কিছু সময় দেওয়ার কারণে, সাহাবা একরাম নবীরে কিছু সময় দিছে, তো সাহাবী হয়ে গেছে, তো দামি হয়ে গেছে, তো জান্নাতি হয়ে গেছে। এরে মহিষকুণ্ডির মুসলমান, তাহলে এই দুইটা বাচ্চার সিনাই কিছু সময় দেওয়ার কারণে কি আসছে? কয় নবীর সিনাই যেই কোরআন ছিল সেই কোরআন আসছে। সুবহানাল্লাহ কয় না? দারুল ইজ্জতে যেই কোরআন ছিল সেই কোরআন আসছে, লৌহে মাহফুজে যেই কোরআন ছিল সেই কোরআন আসছে। এমন কি আল্লাহর সিনায় আল্লাহর মুখে যেই কোরআন ছিল রে, ওই কোরআনটা এই দুই বাচ্চার কলবে চলে আসছে। এবার কি বুঝতে পারেন এরা কত দামি হয়েছে? আল্লাহর মুখের কথার মুখে, আল্লাহর দ্বীনের কোরআনের বুকে রে, লৌহে মাহফুজের কোরআনের বুকে রে, নবীর সিনাই যেই কোরআন ওইটা আর কোরআনে। এবার বলেন তো দেখি, আল্লাহর সিনার জিনিস যার সিনায় দেয় ওর দামটা কেমন হয়ে যায়? আমার নবীর সিনার জিনিস যার সিনায় দেওয়া হয় তার সিনা কত দামি হয়ে যায়। আরে আপনারা কি ভাবছেন এই সিনা কি আল্লাহ জাহান্নামে জ্বালাবে? আরো জোরে কর, না রে না, না রে না। ও মা, আপনার একটা ছেলে তো এমন বানাইতে পারলেন না রে মারে। আপনার ছেলের যা শিখাইছেন মরা পর্যন্তই শেষ, মরার পরে আর কামে দিবেন। আহারে আমার আল্লাহর নবীর একটা হাদিস শোনায় দিব নাকি? আমার নবী ডাক দিয়া কয়, ইয়াকুলুল্লাহু আযজা ওয়া জাল্লা লিকাযাই ইবাদিহি ইয়াউমাল কিয়ামা। হাসরের ময়দানে আল্লাহ যখন বিচার করার জন্য আল্লাহ পাকের চেয়ারের মধ্যে বসে যাবেন, বসবে কি বসবে না? ডান পাশের লোক কয় না বসবে কি বসবে না? যখন বসবে তখন আল্লাহ একটা ঘোষণা দিবেন। ঘোষণাটা শোনাবো, কে কে শুনতে রাজি দুহাত তুলে দেখান। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন, হাতটা নামান পড়ে না আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদের বিচার করার সময় চারে বসিয়া ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি
সূরা তাহার তাফসীরের মধ্যে হাদিসটা এনেছেন রে বাজান। আমি আমার উস্তাদ ফরিদাবাদের মুহাদ্দিস আল্লামা জিকরুল্লাহ খান হাফিজাহুল্লাহ তাআলা হুজুরের মুখে সরাসরি হাদিসটা শুনেছি। আবার ইবনে কাসির কিতাবের মধ্যেও তাফসীরের মধ্যেও পেয়েছি। আল্লাহ পাক তখন ঘোষণা দিবেন, এ দুনিয়ার কোরআনওয়ালারা, ও আলেমেরা, ও হাফেজেরা, আমি তোমাকে এই কারণে ইলম দেই না, এই কারণে কোরআন দেই নাই যে আমি তোরে জান্নাতের জাহান্নামে দিব, বরং আমি আল্লাহ দুনিয়া সৃষ্টি করার পূর্বে রূহের জগতে আমি যার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছি যে আমি এরে কোরআন দিব, এরে আলেম বানাবো, দুনিয়া সৃষ্টির আগেই তার ব্যাপারে আমি সিদ্ধান্ত নিয়েছি যেহেতু এরে আমি আলেম বানাবো, এরে আমি হাসরে বিচার করব না। আরো জোরে কন্না আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়া কয়, আল্লাহ হাসরের ময়দানে ঘোষণা দিবেন, আমি তোমার এ কারণে আলেম বানাই নাই যে আমি তোমারে জাহান্নামে দিব, আমি তোমার হিসাব নিব, বরং আমি তোমার এই কারণে এলেম দিয়েছি, যেদিন এলেম দিছি তা না, যেদিন আলেম বানাইছি তা না, যেদিন আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি যে আলেম বানাবো, ওদিনই আমি সিদ্ধান্ত নিয়েছি তোমার বিচার করব না। কয় না, কয় না, আরো জোরে কর না সুবহানাল্লাহ। আল মেরা এজাজ করদান বেহিসাব, খলকেরা দাদান জওয়াবে বাসওয়াব, হক না দারদ দস্তে খলকা জারেরা, লিস্তে ই হাসলাত একে দিনদারেরা। এরে নবীর উম্মতের দল, সময়ের দাম আছে না নাই? সামান্য সময়ে ইলম শিখলে আল্লাহ পাক ওয়াদা করেছেন তার বিচার করবেন না, আল্লাহ পাক ওয়াদা করেছেন তারে হাসরের ময়দানে আযাব দিবেন না। আপনারা আলেমদের কাছে আসুন, এ ধরনের মজলিসে বসবেন। এই যে সামান্য সময় এখানে দিলেন, এই সময়টা দেওয়ার কারণে আল্লাহ পাক চাইলে এই সামান্য সময়ের বিনিময়ে আপনাকে মাফ করে এই ওলামাদের সাথে আপনাকে জান্নাতের মেহমান বানাইতে পারে কি পারে না? কাতেরে কুদরত তুদারি বার কামাল, আনতা রাব্বি আনতা আসবিদুল জালাল, তুই কাদের জলিলুল্লাহ জাগাদর, বার আলে তুই মেরা নিগম্বা। এরে পদ্মার আম্মা জান, হেদায়েতের মালিক আমার আল্লাহ, যার কপালে হেদায়েত আছে এক কথায় হেদায়েত হয়ে যায়, যার কপালে হেদায়েত নাই লম্বা বয়ানেও হেদায়েত হয় না, কথা কয় না। ও পদ্মার আম্মা জান, যেই বাড়িতে একদিন লাল শাড়ি পরিয়া ঢুকছেন, ওই বাড়ি থেকে একদিন সাদা কাফন করে বের হয়ে যাবে। আম্মা জান, যেদিন ঢুকেছিলেন কত লোকে শরবত খাওয়াইছে, যেদিন বের হবেন রে মা, বড়ই পাতার গরম পানির গোসল ছাড়া কেউ শরবত দিবে না। ওরে আম্মা জানেরা, আজকে আপনার সন্তানটা কান্না করলে দৌড় দিয়ে গিয়ে কোলে নেন, চুমু খান, কত কি করেন। এমন একদিন আসবে রে মা, বাচ্চাগুলো কাটিয়ার পাশ দিয়া মা মা বলে চিল্লাবে, আপনি আর জবাব দিতে পারবেন না। আরে যুবক, এমন কোন দিন নাই যুবকের লাশ নাই। ও যুবক, কখন জানি জীবন বাতি সময় নিভে যাবে রে বাজার, সময় তোমারে মৃত্যু কোলে তুলে দিবে, কবরে পৌঁছাবে রে। এই সময়ের অমূল্যায়ন কইরো না রে যুবক। সময় পাস করার জন্য মহিলাদের পিছনে করিও না, মোবাইলটা খুলে সময় পার করিও না। আরে যেদিন থেকে মোবাইল আসছে ওই দিন থেকে সময় নষ্ট হওয়া শুরু হয়েছে, কথা কয় না। যদিও বা একটু ঘুমাবে, ঘুমালে তো আর গুনাহ হয় না, কিন্তু না না, গজবের মোবাইলে সেই ঘুমের সময়টাও কেড়ে নিয়ে গুনায় লাগায়া দিছে।
কথা কয় না, কথা কয়। এরে নবীর উম্মতের দলেরা, হায়াতের মহামূল্যবান মণিমুক্তার মতো দামি আয়াতটা বুঝি মোবাইলের পিছনে দিয়ে দিল। ও যুবক, ওহে পর্দার মা গো, যেই সময়টা ব্যয় করে নাচ গান দেখো, যেই মেয়েটা নাচতেছে সে তো কিছু পয়সা কামাইছে, কথা কয় না। যুবক আমারে কও না, তোমার কি লাভ হয় রে যুবক? তোমার তো আরো এমবি যায় রে। ও যুবক, তোমার চোখের পাওয়ার দিন দিন কমে যাচ্ছে, তোমার যৌবনের পাওয়ার কমে যাচ্ছে, তোমার চেহারার নূরগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এ বাবা মায়ের দল, ছেলেকে বারবার ডাকতেছেন, কথা শুনে না, কেমন জানি দিন দিন বয়রা হয়ে যায়। এই মোবাইল শুনতে শুনতে, গুনাহ করতে করতে পানের কানের পাওয়ার কমে গেছে। আগে বাপ মা অর্ডার দিতে দেরি, সন্তান শুনতে দেরি হয় না। এখন যদি বলে আব্বু একটু পানি দাও, ছেলে কয় পারবো না। কয় কেন? কয় শরীরে ভালো লাগে না, কথা কয় না। কেন তোমার শরীরে ভালো লাগে না রে যুবক? ওই যে মোবাইল গুনাহ করার কারণে তোমার শরীরের শক্তি কমে গেছে। তোমার বন্ধুও তোমারে ভালো পায় না, তোমার মাও তোমারে ভালো পায় না। ও পর্দার আম্মা জান, আপনার স্বামী এখন আপনারে আর ভালো জানে না। কেন রে মা রে? কারণ আপনি অবসর সময় পাইলেই মোবাইলে গুনাহ করেন, কথা কয় না। এরে নবীর উম্মতের দল, মনে পড়ে গেছে একটা হাদিস, বলবো নাকি? বলবো বলবো, বললে কি হবে? মানবেন তো? ওই মিয়ারা 11টা বেজে গেছে। হ্যাঁ, আমার মায়ার নবীর প্রিয় সাহাবী হযরতে সাওবান রাদিয়াল্লাহু আনহু, নামটা কোন সুন্দর করে কোন, হযরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আমার আপনার মায়ার নবী ডাক দিয়া কয়, লা আ'লামান্না আকওয়ামান মিন উম্মতি ইয়াতুনা ইয়াউমাল কিয়ামাতি আমসালি জিবি হাসানাতিন আমসালি জিবালি তিহামাতা বাইদা ফায়াজআলুহাল্লাহু হামাআম মানসুরা। আরে কি কইল আমার নবী? মনটা নরম করো না, তোমার সামনে এখন আমার নবীর হাদিস পড়া হবে। এ মুরব্বী বাবা, মনটা নরম করো না। আমার নবী যখন সাহাবাদের সামনে হাদিস বলতেন, সাহাবারা এমন ভাবে শুনতেন, পাখি মনে করতো এখানে মরা গাছ বসে আছে। আমার নবীর সাহাবারা এমন ভাবে শুনতেন, হাদিস বলতে দেরি, আমলে দেরি হয় নাই। আহারে কত হাদিস জীবনে কত মোল্লা থেকে শুনলাম, কোন হাদিসের আমল করতে পারি নাই। আমার যুবক ভাই, তুই আমার কলিজার যুবক, তোরে যদি আমার বুকটা চাকু দিয়া ফাড়িয়া দেখাইতে পারতাম, তোর জন্য আমার কেমন মায়া লাগে। ও যুবক রে, তুই তো জাহান্নামের কিনারায় বসে আছো রে যুবক। আরে কখন জানি তোরে মালাকুল মাউত একটা ধাক্কা দিবে, তুই জাহান্নামের মধ্যে পড়িয়া যাবি। ও যুবক, লাহুম মিন জাহান্নামা মিগাত ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ। ও মা, তখন ডানে তাকায়া দেখবা আগুন, বামে তাকায়া দেখবা আগুন রে। সামনে আগুন, পিছে আগুন, উপরে আগুন, নিচে আগুন। এখন তো পানি দিয়া নিবানো যায় রে, তখন কিন্তু নিবানোর ক্ষমতা থাকবে না। আরে জীবনে বহু হাদিস শুনেছো, মানো নাই, আজকের হাদিসটা মানবো। কও না আল্লাহু আকবার, হাতটা তুলে কও না ইনশাআল্লাহ। হাতটা নামাও না, একটু ভাবো না আমার নবী কি বললেন এখানে। আমার নবী কয়, অবশ্যই অবশ্যই আমি আমার এমন কিছু উম্মতের ব্যাপারে জানি, আমার যে উম্মত গুলো হাসরের ময়দানে বিশাল পাহাড়ের মতো নেকামত নিয়ে উঠবে, কিন্তু ওই নেকামল গুলা যখন আমার বান্দা নিয়ে উঠবে রে, নামাজের সওয়াব, দানের সওয়াব, হজের সওয়াব, সত্য কথার সওয়াব, কোরআন তেলাওয়াতের সওয়াব, সবার সওয়াব পাহাড়ের মতো নেকামল।
সাদা অনেক নেক আমল নিয়ে উঠবে। আমার নবী কয় আমার আল্লাহ একটা আমল কবুল করবে না, গ্রহণ করবে। আরে কত কষ্ট করে শীতের মধ্যে নামাজ পড়লাম, মাথার গাম পায়ে জড়ানো টাকাটা দান করে দিলা, মাদ্রাসা বানাইলা, মসজিদ বানাইলা, গরিবরে সাহায্য করলা। এই সব নেক আমল যদি গ্রহণ না হয়, আমার নবী কয় ওর আমলের থুবাগুলা, ওর আমলের পাহাড়টা আল্লাহর সামনে রাখা হবে, আল্লাহ ওই আমলগুলো ধুলার ন্যায় উড়াইয়া দিবে। কও না নাউজুবিল্লাহ। বর্ণনাকারী সাহাবী হযরত সাওবান কান্না করে আর কয় নবী গো, সিফুম লানা জাল্লিহিম লানা লা নাকুনু মিনকুম ওয়া নাহনু লা নালা। নবী গো একটু আলামত বলেন না, একটু কারণ বলেন না, কি কারণে কাদের নেক আমল পাহাড় পরিমাণ তারপরে আল্লাহ নিবে না? আমার মাওলা সব আমলগুলো বাতাসের সাথে দুলার ন্যায় উড়াইয়া দিবেন, ও আমল শূন্য হয়ে যাবে। আমার নবী ডাক দিয়া কয় আমা ইন্নাকুম ইখওয়ানুকুম ওয়া মিন জিলদাতিকুম ওয়া তাখুযুনা ওয়া ইয়াখুযুনা মিনাল লাইলি কামা তাখুযুন। আমার নবী ডাক দিয়া কয় ওরা তোমাদের মতোই রক্তে মাংসের মানুষ। আমার নবী ডাইকা ডাইকা কয় তোমরা যেমন রাত্র দাঁড়ায়া দাঁড়ায়া তাহাজ্জুদ পড়ো, ওরাও তাহাজ্জুদ পড়ে। ওয়ালাকিন্নাহুম আকওয়ামুন ইযা খালাউ বিমাআরিমিল্লাহ। তোমাদের সাথে মসজিদে নামাজ পড়ে, একই সাথে ওয়াজে যায়, একই সাথে জুমায় যায়, একই সাথে ঈদের মাঠে যায়, একই সাথে কুরবানি করে, একই সাথে নাচ করে। একটা মাত্র পার্থক্য, একটা মাত্র কাজ তারা করে। আরে মা, ও মা, কেমনে বললে বুঝবে না যুবক? তোর পা দে না, পাও ধরে বলি রে। একটা কাজের কারণে সব আমল হারাইস না। আমার নবী কয় এদের সব নেক আমল ঠিক আছে, একটা মাত্র গুনাহ ছিল রে। ওই গুনাহটা হইল ওরা যখন একা হইতো তখনই আল্লাহর নাফরমানি করত। একই সাথে মাহফিলে বসতো, রাতে একা হইলে মোবাইল কইরা গুনাহ করত। আরে একই সাথে ওয়াজ করত, একা হইলেই ষড়যন্ত্র করত। আমার যুবক ভাই, তোর মোবাইলের পাসওয়ার্ড তো তুই আমাকে দিতে পারবি না, লজ্জা? তুই আমারে কর না, আমার মাওলা কি তোর পাসওয়ার্ড জানে না রে? আমার মাওলা কি হাসরে তোর মোবাইলের পাসওয়ার্ড খোলার ক্ষমতা রাখে না? কও না, কও না, রাখে কি রাখে? এরে পর্দার আম্মা জান, স্বামীরা বর্তমানে স্বামীর সম্পদ বাবার বাড়িতে পাচার করেন, আমার মাওলা কি দেখে না রে মা? একা একা যে মোবাইল চালান, একা একা যে পরকিয়া করে, একা একা যে পরপুরুষের দিকে তাকান, আমার মাওলা কি দেখে না রে? আল্লাহ কয় আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। দুনিয়ার মানুষ যেন জেনে রাখে আমি আল্লাহ সব ভালো করে জানি। আহারে আমার মাওলা কয় ওয়ালাকাদ খালাকনাল ইনসান। একা একা যখন গুনাহ করো গে যুবক, যাই না রাখিস আমি আল্লাহ তোরে সৃষ্টি করছি।
আল্লাহ কয় তুই যাই না রাখিস, তোর দিলে গুনাহের কল্পনা কোন নারীরে দেখতে যাবি, কোন ছবিটা এখন তুই মোবাইলে দেখবি, তুই সবাই ঘুমাইলে কই যাইবি? দরওয়াজা বন্ধ করেছো, মাওলার চোখের দরওয়াজা বন্ধ করতে পারো নাই। আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। এরা যুবক, তোদেরকে নিয়েই বেশি ওয়াজ করি রে বাজান, আমিও তো তোদের মতো যুবক। আজ তোমাদের মতো যুবক একা গুনাহ করতে করতে জীবন বরবাদ করে দেয়। কথা কয় যুবকরে, আমার নবীর হাদিস মনে আসেনি? আমার নবী বলছে পাহাড় সম পরিমাণ গুনাহ নেক আমল আনলেও যারা গোপনে গোপনে একা একা গুনাহ করে রে, এদের কোনো আমল কবুল হবে না, আল্লাহ ধুলার ন্যায় উড়াইয়া দিবে। ও যুবক, তুই যখন জানালা দরওয়াজা বন্ধ করো, মনে করো কেউ দেখে না, এখানে আমার মা নাই। তুই যখন নেশা করতে যাও, চিন্তা করো দুই বন্ধু ছাড়া আর কেউ নাই। বর্ডার এলাকারে ভাই, নেশা করা তো বড় সহজ। আমি জানি না কারা কারা জানি নেশা করে। ওরে আমার নবী কয়, নেশাখোরদের উপরে আমার মাওলার জান্নাতটা আরাম। একা একা নেশা করো, বেপরদাই চলো, মোবাইলে কি জানি দেখো রে। আমার আল্লাহ কয় তুই যে দরজা লাগাইছস, একা একা রাতে গুনাহ করস, আমি কই থাকি জানোস? বলবো নাকি আল্লাহ কই থাকে? আল্লাহ ডাক দিয়া কয়, এই যে শরীরের উপরে দেখ দেখ, হ্যাঁ যুবক, হাতটা এরকম সামনে নে, এই যে এরকম, আমার কথা শুন, হাতটা সামনে নেন নেন নেন, হাতটা সামনে নেন। ও পর্দার মা, হাতটা সামনে নিয়ে পশমে টাচ করেন, পশমে টাচ করেন। এই যে পশম দেখতে পান, পশমের নিচে কি দেখা যায়? আরো জোরে কোন? চামড়া। পশমের নিচে কি দেখা যায়? চামড়া দেখা যায়। চামড়ার নিচে কি আছে? বলেন না, বলেন না, বলেন না। পশমের নিচে আছে গোস্ত, গোস্তর নিচে আছে হাড্ডি। এই হাড্ডির উপরে মানুষের শরীরে বাজান কিন্তু রক্তের শিরা আছে, শিরা। এই শিরা যদি বন্ধ হয়ে যায়, কয়েক মুহূর্তের মধ্যেই মানুষ মারা যাবে। পুরা শরীরের মধ্যে রক্তটা পাঞ্চ করতে থাকে, পাঞ্চ করতে থাকে। এটাকে বলা হয় ওয়ারিদ। আমার মাওলা ডাক দিয়া কয়, রে যুবক, তুই তো মনে করো জানালা দরওয়াজা বন্ধ, কেউ দেখে না। তুই জেনে রাখ, তোর পশমের নিচে, চামড়ার নিচে, গোস্তের নিচে যেই রগরেশাগুলো আছে, আমি মাওলা তোর ওই রগরেশার থেকেও তোর বেশি নিকটে থাকে। আরে যুবক, মাওলারে কেমনে ফাঁকি দিবা যুবক? না না না, যেখানেই থাকো মনে করিও মাওলা দেখে। ও পর্দার আম্মা জান, যত গুনাহ করতেছেন আমার মাওলা দেখে। সময়টা আর নষ্ট করবেন না। আমার নবী ডাক দিয়া কয়, দুইটা নিয়ামত এমন আছে, নিয়ামাতানে মাকবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস। বাজান খুব মনোযোগ, খুব মনোযোগ। আর মাত্র 5 মিনিটে বয়ান শেষ হয়ে যাবে, খুব মনোযোগ দেন রে বাজান। আমার নবী ডাক দিয়া কয়, দুইটা নিয়ামত এমন আছে, দুইটা নিয়ামত সেরা নিয়ামত। ওই দুইটা নিয়ামতের ব্যাপারে মানুষ কাফেল। 1 নাম্বার মানুষের অবসর সময়, 2 নাম্বার বাজান মানুষের সুস্থতা। আজ আমি অবসর আছি, কালেমা পড়ি না। আজ আমি অবসর আছি, নামাজ পড়ি না। আজ আমি অবসর আছি, যাই রাতটাই যাই, মোবাইলে সময় কাটাই। অথচ সৌদি আরব গিয়েছি, আল্লাহ পাক আমাকে নিয়েছেন। মক্কা মদিনার মানুষ কোনো চার দোকানে আড্ডা দেয় না, কোনো দোকানে কারোরে বসতে থাকতে দেখতে পাবেন না। আমগো মতো চায়ের আড্ডা খানা নাই, আমগো দেশের মতো ক্লাব নাই, আছে শুধু মসজিদ। 11টা বাজে যাবেন, দেখবেন মসজিদে বসে বসে আল্লাহর সময় দেয়, কোরআন তেলাওয়াত করে। জোহরের পরে যাবেন, দেখবেন নামাজ পড়ে তেলাওয়াত করে রে। রাতে 4টা বাজে যাবেন, দেখবেন কোরআন পড়ে তেলাওয়াত করে। কারণ এই সময়ের বড় দাম। ফুরায়া গেলে রে 1 সেকেন্ড সময় কাউকে আর দেওয়া হবে। যমুনা গ্রুপের মালিক ডাক্তার রে বলেছে, কিছু সময় আমারে নিঃশ্বাস ছাড়ার ব্যবস্থা করে দাও, আমার যমুনা গ্রুপ তোমার নামে লিখে দিব। আরে ডাক্তারে, এত বড় অফার পাইয়াও কয়েক সেকেন্ড তারে সময় দিতে পারে নাই।
আরে যুবক, যেই মাওলার কাছে তোর 1 সেকেন্ডের নিঃশ্বাস, ওই মাওলারে কেমনে ভুলে গেলা? আরে মানুষ যে জায়গায় বেশি সময় দেয় সে জায়গায় তার মৃত্যু হয়। সাপের কামড়ে মৃত্যু হয়, দোকানদারের দোকানে মৃত্যু হয়, যে বেশি গাড়িতে চড়ে তার গাড়িতে মৃত্যু হয়, যে বেশি নামাজ পড়ে তার নামাজে মৃত্যু হয়, যে বেশি মসজিদে থাকে তার মসজিদে মৃত্যু হয়। ও মুসলমান, এজন্য পায়ে হাত রেখে বলি রে বাজার, সাবধান, সময়টা ভালো কাজে ব্যয় করো। মসজিদে টাইম পাস করো বা কোরআন তেলাওয়াতে টাইম পাস করো। যারা কোরআন পড়ে আমার নবী কয় এরা আল্লাহর পরিবারের লোক। আল্লাহর ছেলে নাই, আল্লাহর মেয়ে নাই। এরে বাজার, পরিবারের লোককে যেমন খাতির যত্ন করে, যারা কোরআন পড়ে কোরআন অনুযায়ী চলে এদেরকে আল্লাহ খাতির করবে হাসরে। আমার নবী কয় আল কোরআন শাফিউন মুশাফফাউন, কোরআন সুপারিশ করবে, কোরআনের সুপারিশ গ্রহণ করা হবে। এই যে 2টা ছেলেরে পাগড়ি দিলাম, এরা যদি কোরআন অনুযায়ী আমল করে, ইয়াদ রাখে রে বাজার, নিজেরা শুধু জান্নাতে যাবে না, 10 জন রে এমন 10 জন রে জান্নাতে নিবে, যেই 10 জন রে আল্লাহ হ্যান্ডকাপ লাগায়া জাহান্নামের গেটের সামনে দাঁড় করায় রাখছেন। এক্ষুনি ফেরেশতারা লাথি দিয়া জাহান্নামে ফেলায়া দিবে। এরকম হাফেজ কবে, আই তুই আমার বাবা, তুই আমার চাচা রে, আমার মাওলা ক্ষমতা দিছে, পাওয়ার দিছে, 10 জন রে জান্নাতে নিয়ে যাবো। ও চাচা আয় আয় ও মা আয় আয়, দাদি গো আসো আসো আসো, জাহান্নামে যাওয়া লাগবে না, আসো জান্নাতে আসো। ও দাদা গো, একটা নাতি বানাইছো নি দাদি রে, যেই নাতিটা তোমারে সুপারিশ করবে। ও বাবা ও মা রে, এমন একটা ছেলে বানাইছো নি যেই ছেলেটা সুপারিশ করবে। আরে তোমার ছেলে তো এমন, তোমার মরণের পরে সবাই জানাজার দোয়া পড়বে, তোমার ছেলেটা জানাজার দোয়াটাও পারে না। বম্বল দাসের মতো মুখ বুঝা দাঁড়ায় থাকবে জানাজা, ও কবরে নামতে সাহস পাবে না, কারণ ও জানে রাতে লুকায়া মোবাইল নিয়ে কত গুনাহ করেছে। ওর তখন মনে পড়বে আমি কত নারীর জীবন নষ্ট করেছি রে। আর যদি ছেলেটা হাফেজ হয়, লাভ দিয়ে আপনার কবরের নাইমা বলবে আল্লাহ রে, যেই বাবা মায়ের কষ্টের কারণে কোরআন দিয়েছে ওই বাবা মারে রেখে গেলাম, কষ্ট যেন না। আরে আমার নবী কয়, কোন বাবা মা যদি মারা যায়, ছেলে যদি বাবা মায়ের জানাজা পড়াইতে পারে, আল্লাহ লজ্জা 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 পায়। আমার মাওলা তাড়াতাড়ি ওই বাবা মারে মাফ করে দেয়। যত বড় হুজুর হই না কেন রে, আপনার ছেলের মতো মায়া কিন্তু আমি মৌলবীর লাগবে না। পায়ে হাত রেখে বলি, একটা ছেলে বানান, ছেলে না থাকলে বাগনি বাঁচতে বানান, না থাকলে নাতি নাত করবানান। না হয় আপনারে কে শাফাত করবে রে, ওই কবরের আযাব সহ্য করার ক্ষমতা কিন্তু কারো নাই। আরে নাফরমান কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে কবরটা জাহান্নাম, উপরের দিকে তাকাইলে ফেরেশতা একটা লাঠি দিয়ে এমন জোরে বাড়ি মারবে রে বাজার, মাথাটা চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে। ইয়াসি উসাইআতান ইয়াসমাউ ওয়া খালকুল্লাহ কুল্লি মিল্লাত তাকালাইন, আমার নবী বলেন এত জোরে চিৎকার মারবে রে, দুনিয়ার জিন ইনসান ছাড়া সবাই এই চিৎকারের আওয়াজ শুনতে পারে। গরুগুলো লাফালাফি শুরু করে দেয়, কুকুরগুলো ঘেউ 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 শুরু করে দেয়। আপনারা মনে করেন গরু চিল্লাই কেন? গোরস্থানে কবরে আল্লাহর চিৎকারের আওয়াজে গরু লাফায়। আপনি আমি তো বুঝতে পারি না রে বাজার। আরে
ওই কবর প্রতিদিন ডাক দিয়া কয় আমি পোকামাকড়ের ঘর, সাপ বিচ্ছুর ঘর। ওরে পর্দার আম্মা জান, বেপর্দায় চলিয়া যেই চুলগুলো খুলে 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 পরপুরুষে পাগল করেন রে মা, কবরে গেলে আপনার একা একটা চুল এক একটা সাপ হয়ে যাবে। ওই একটা সাপ সবল দিলে আপনার মাথাটা 70 গজ মাটির নিচে ধসে যাবে। ও মা, 70 গজ মাটির নিচ থেকে সাপটা তার ঠোঁট দিয়া, বিষাক্ত ঠোঁট দিয়া টেনে আবার উঠাবে। আম্মা জান, আপনি কি জানেন ওই সাপ যদি পৃথিবীতে জীবনে একটা সবল দেয়, পুরা পৃথিবীতে আর কোনো সবুজ কিছু জন্মাবে না, সব মরে যাবে। এত বিষাক্ত রে। ও যুবক রে, আমারে কনা, এই সাপ যদি তোরে পেঁচায় এমন জোরে চাপ দেয় যে মটমট 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 করে তোর পাজর ভেঙে যাবে, বল তুই কেমনে বার হবি? রশিদ আহমদ গঙ্গোই রহমাতুল্লাহ আলাইহি কবরের সামনে, কবর থেকে আগুনের তাপ আসতেছে। আল্লাহর ওলি রশিদ আহমদ কয়, আল্লাহ বাতেরি চক্ষু খুলে দাও, কবরে কি হয় দেখবো। আল্লাহ পাক তার বাতেরি চক্ষু খুলে দিলে তাকায় দেখেন কবরের মধ্যে অনেকগুলা সাপ। ওই আল্লাহর বান্দার শরীরটা এমন ভাবে পেঁচাইছে, হাড্ডিগুলো কটকট কটকট করে ভেঙ্গে চুরের টুকরা টুকরা চূর্ণ বিচূর্ণ গুঁড়া হয়ে গেছে। উনি বলেন, আমি তাকায় দেখি একটা ছোট সাপ ডান কানে ডান নাকের ছিদ্র দিয়া ঢুকেছে, মুখে করে মাথার মগজ নিয়া তারপরে বাম নাক দিয়ে বের হয়ে গেছে। আহারে বাজার, ওই সাপ যদি আমার মগজগুলা ঠুকরায়া 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 খায়, বলো না তোমার আমার কি হবে? এমন কঠিন কথা শুনেও যার একটু চোখে পানি আসে না রে, তার দিলটা বড় পাষাণ। ডানে বামে দেখো না, কার জানি চোখে পানি রে। একটু নিজেরে তিরস্কার করো, আমার বুঝি কপাল খারাপ, আমার চোখে পানি আসে না। আহারে পৃথিবীর কোন মেডিসিন জাহান্নামের আগুন নিভাতে পারবে না। গুনাহগারের চোখের পানি, কবরের আযাবের ভয়ে পানি, আল্লাহর ভয়ে পানি, জাহান্নামের ভয়ে পানি, ওই জাহান্নামের আগুনটাকে নিভায়া দিবে। ও বাজার দেখো, দুপুরটা চোখের পানি আসেনি। এই কন্দনরত অবস্থায় যদি আমার মাওলারে একটা ডাক দাও, আমার মাওলা তোমার ডাকটা ফিরে দিতে পারবে না। ও বাজার, নিজের গুনাহের কথা স্মরণ করিয়া, কবরের আযাবের কথা স্মরণ করিয়া, একটু মায়া লাগায়া উপরের দিকে তাকায়া দুইটা হাত উঁচু করে একটু আমার আল্লাহরে ডাক দিয়া কনা আল্লাহ। আরো মায়া লাগায়া কনা আল্লাহ, আরো মোহাব্বতে কনা আল্লাহ। ও আল্লাহ, যেহেতু মাহফিলে নিয়ে আসছো, গুনাহ মাফ না করায়া আমাদের কাউকে বিদায় দিও না। একটু মায়া লাগায়া মোহাব্বত নিয়ে কনা আমিন। আয় আল্লাহ, এত সময় বয়ান শুনে হাত নামাও। এই যুবক, এত সময় বয়ান শুনে যেই যুবকের দিলটা নরম হয়েছে, আমার যেই মায়ের দিলটা নরম হয়েছে, আমার যেই মুরব্বী বাবার দিলটা একটু নরম হয়েছে, একটু গুনাহ ছাড়তে মনে চায়, আর সময় নষ্ট করতে মনে চায় না। মনটা চায় আজকে থেকে নামাজে যাব, মসজিদে যাব, কোরআন তেলাওয়াত করব। মনটা চায় আর মোবাইলে গুনাহ
করব না, মনটা চায় আর নেশা করব না, মনটা চায় আর মা বাবারে কষ্ট দিব না, মনটা চায় আর বেপরদায় চলব না, মনটা চায় আর স্বামীরে কষ্ট দিব না, মনটা চায় আর পরকিয়া করব না, মনটা চায় আর অবৈধ প্রেম ভালোবাসা করব না। যাদের যাদের তওবার নিয়ত আছে রে, গুনাহ ছেড়ে দেওয়ার নিয়ত আছে, কাউকে দেখানোর জন্য নয়, শুধুমাত্র আল্লাহকে দেখানোর জন্য, দুইটা হাত উঁচু করে আমার মাওলারে দেখা দাও। আয় আল্লাহ তাকে দেখো মহিষকুণ্ডী বাজারে এই ময়দানে তোমার বান্দারা এত সময় বয়ান শুনে তওবার নিয়তে হাত তুলেছে। আয় আল্লাহ মেহেরবানি করে সবার তওবা কবুল করে নেও, তওবার উপরে সবাইকে মজবুত হয়ে চলার তৌফিক দান করে দাও। একটু মায়া লাগায়া মোহাব্বতে বলেন না আমিন।